অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি বিউটি বিশ্বাস, প্রভাষক, দর্শন বিভাগ, শহীদ আবুল কাশেম কলেজ, বটিয়াঘাটা, খুলনা। বর্তমানে মাদক দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক দেশ ও দেশের মানুষের জন্য হুমকি স্বরূপ। তোমরা যুব সমাজ সচেষ্ট হলে মাদককে প্রতিহত করা সম্ভব। আসো আমরা সবাই মিলে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলি। মাদককে প্রতিহত করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করি। এবার আমি বিষয়ভিত্তিক আলোচনায় আসছি। এখন আমি ডিগ্রি দর্শন প্রথম পত্রের অন্যতম অধ্যায় দেহ ও মন সম্পর্কে আলোচনা করব। দেহ ও মনের সম্পর্কের সঠিক প্রকৃতি নির্ধারণকল্পে তৎপর হওয়ার পূর্বে আমাদেরকে জানতে হবে দেহ ও মনের সম্পর্কের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় কি না। মন ও দেহের মধ্যে যে গভীর সম্বন্ধ আছে আর অনেক প্রমাণ রয়েছে। এই প্রমাণগুলোকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি, যথা ভূয় দর্শনজাত প্রমাণ, পরীক্ষামূলক প্রমাণ এবং দেহতত্ত্বের প্রমাণ। আমি এখন এই ত্রিবিধ প্রমাণে আলোচনা করব। প্রথমে আমি অভিজ্ঞতাজাত বা ভূয় দর্শনজাত প্রমাণ সম্পর্কে আলোচনা করব। আমাদের দেহ ও মনের মধ্যে যে একটা গভীর সম্বন্ধ আছে, আমাদের সাধারণ অভিজ্ঞতায় তার অনেক প্রমাণ পাওয়া যায়। সবল দেহ সবল মন, এ প্রবাদ বাক্যটির সত্যতা আমরা দৈনন্দিন বহু কাজকর্মের ভিতর খুঁজে পাই। কঠিন শ্রম শেষে মন অবসন্ন হয়ে ওঠে, আনন্দে মুখে হাসি ফোটে, দুঃখে অশ্রুপাত হয়, ক্রোধে শরীর উত্তেজিত হয়, মাথায় আঘাত পেলে চৈতন্য লোপ পায়। দেহ ও মনের নিবিড় সম্বন্ধ আমরা দৈনন্দিন জীবনে হামেশাই দেখতে পাই। সুতরাং দেহ ও মনের সম্পর্কে অভিজ্ঞতাজাত প্রমাণের অভাব নেই। এখন আমি পরীক্ষামূলক প্রমাণ নিয়ে আলোচনা করব। পরীক্ষা করে দেখা গেছে যে গভীর চিন্তা করলে মস্তিষ্কে বেশি রক্ত সঞ্চার হয় ও তাপমাত্রা বেড়ে যায়। ক্লোরোফর্ম, ওপিয়াম, কোকেন প্রভৃতি ঔষধ প্রয়োগের ফলে চৈতন্যের পরিবর্তন ঘটানো যায়। সুতরাং দেহ ও মনের নিবিড় সম্পর্ক স্বীকার করতে হয়। এবার আমি দেহতত্ত্বের প্রমাণ সম্পর্কে আলোচনা করব। এ মতবাদ অনুসারে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল বিভিন্ন শারীরিক প্রক্রিয়ার জন্য দায়ী। শরীর বিজ্ঞানের মতে দেহের গঠন ব্যবস্থার উন্নতির সাথে সাথে মনও উন্নত থেকে উন্নততর হয়। যেসব প্রাণীর চিন্তা করার ক্ষমতা বেশি তাদের মস্তিষ্কের জটিলতা বেশি, আবার যেসব প্রাণীর চিন্তা করার ক্ষমতা কম তাদের মস্তিষ্কের জটিলতা কম। সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন 48 আউন্স, প্রতিভাবান লোকের মস্তিষ্কের ওজন 64 আউন্স হতে পারে। অপরদিকে মূর্খ ব্যক্তির মস্তিষ্কের ওজন প্রায় 32 আউন্স মাত্র। সুতরাং দেহতত্ত্বের দিক থেকে দেহ ও মনের সম্পর্কের বিষয়ে অনেক প্রমাণ পাওয়া যায়। এসব আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে দেহ ও মনের নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু এ নিবিড় সম্পর্কের সঠিক রূপ বোঝা কঠিন। দেহ ও মনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এই সম্পর্কের ব্যাখ্যা নিয়ে দার্শনিকদের মধ্যে মতবিরোধ আছে। ফলে এই সম্পর্কে কতকগুলি মতবাদের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে এই সম্পর্কে
প্রকৃতি আলোচনা করেছেন। আমরা এই অধ্যায়ের এখন বিভিন্ন দার্শনিকের মতবাদ আলোচনা করে শেষে আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা করব। বিভিন্ন দার্শনিক দেহ ও মনের সম্পর্ক সম্বন্ধে যে বিভিন্ন মতবাদ দিয়েছেন সেগুলোর মধ্যে 10টি মতবাদ প্রধান। এই 10টি মতবাদ হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, প্রয়োজনবাদ, সমান্তরালবাদ, পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ, উপবস্তুবাদ, বিজ্ঞানবাদ, পরব্রহ্মবাদ, স্বেচ্ছামূলক ভাববাদ, সৃজনবাদ ও উন্মেষবাদ। এই মতবাদগুলোর মধ্যে 3টি মতবাদ উল্লেখযোগ্য, যথা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ ও পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এখন আমরা এই 3টি মতবাদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সম্পর্কে আলোচনা করব। ফরাসি দার্শনিক রেনে ডেকার্টের মতে দেহ ও মন একে অন্যের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। কার্যকারণ সম্পর্ক বলতে বোঝায় প্রত্যেক কার্যের একটা কারণ আছে, বিনা কারণে কোনো কার্য ঘটে না। দেহ ও মন যে ক্রিয়া প্রতিক্রিয়া করে তার প্রমাণ আমরা পাই দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা থেকে। মানুষ ধূমপানে তৃপ্ত হয়, বেশি পরিমাণে মদ খেলে মাতাল হয়, কঠোর শারীরিক পরিশ্রমের পর চিত্তবৃত্তিগুলো স্বাভাবিক কার্যে পরাঙ্মুখ হয়, মন চক্ষুর প্রকাশকে নিয়ন্ত্রণ করে, গলার শব্দের পরিবর্তন করে, অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনা করে ইত্যাদি আমরা অহরহ দেখতে পাই। প্রশ্ন হলো কেমন করে এগুলো ঘটে? অর্থাৎ সঠিকভাবে প্রশ্ন করতে গেলে বলতে হয় যে ডেকার্টের কথা যদি সত্য হয় তাহলে কেমন করে এগুলো ঘটে। কার্টেসিয়ান মতবাদ অনুসারে দেহ ও মন হচ্ছে দুটি সম্পূর্ণ ভিন্ন দ্রব্য। দেহ বিস্তৃতি সম্পন্ন, মনের কোনো বিস্তৃতি নেই। দেহ চেতনাহীন, মনের চৈতন্য আছে। দেহ যান্ত্রিক নিয়মের অধীন, মন উদ্দেশ্য বা আদর্শ দ্বারা পরিচালিত। অতএব দেহ ও মনের দ্বৈততাই লক্ষ্য করা যায়। ডেকার্ট বলেন, আপাত দৃষ্টিতে এই দ্বৈততার মাঝে কোনো সম্পর্ক নেই বলে মনে হয়, কিন্তু আসলে তা নয়। জ্ঞানের প্রশ্নে দেহ মনের উপর কাজ করে, আবার কাজের প্রশ্নে মন দেহের উপর প্রভাব বিস্তার করে। যেমন আমরা একটা গোলাপের কথা মনে করি। গোলাপ ফুলকে জানতে গেলে চক্ষু ইন্দ্রিয়ের সাথে গোলাপের সন্নিকর্ষ হয়। এই সন্নিকর্ষ দেহের স্নায়ুতন্ত্রীতে উত্তেজনার সৃষ্টি করে। এই সন্নিকর্ষ দেহের স্নায়ুতন্ত্রীতে উত্তেজনার সৃষ্টির ফলে মন উত্তেজনার কারণ নির্দেশ করে ব্যাখ্যা করে, তখনই গোলাপের জ্ঞান হয়। সুতরাং জ্ঞান লাভের সময় দেহ মনের উপর কোনো উত্তেজনা চাপিয়ে দেয়, অর্থাৎ দেহ মনের উপর কাজ করে, ফলে জ্ঞান হয়। আবার গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পাবার বাসনা জাগে। গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পাবার বাসনা জাগে বলেই কাঁটার আঘাত অবহেলা করেও হাত গোলাপের দিকে প্রসারিত হয়। মন যদি দেহের উপর কাজ না করে তবে গোলাপের জন্য হাত প্রসারিত হওয়ার দৈহিক কার্য হতে পারে না। সুতরাং কাজ করতে গেলে মনও দেহের উপর কাজ করে। অতএব দেহ ও মন একে অন্যের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। ডেকার্টের মতে আমাদের মস্তিষ্কের অভ্যন্তরে অবস্থিত পিনিয়েল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের এ ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক স্থাপিত হয়। এটাই হলো ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ।
এই মতবাদের বিরুদ্ধে অনেক আপত্তি উত্থাপিত হয়েছে। আমরা এখন এই মতবাদের সমালোচনা করে এর দোষ ত্রুটিগুলো বের করতে চেষ্টা করব। প্রথমত, ডেকার্ট দেহ ও মনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া স্বীকার করেছেন, কিন্তু তিনি মনে করেন দেহ ও মন সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ ভিন্ন দেহ ও মনের মধ্যে কী করে ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে তা আমরা বুঝি না। দ্বিতীয়ত, ডেকার্ট দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে হয় ব্যাখ্যা না করে কোথায় এই ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় সেইটুকু মাত্র নির্দেশ করেছেন। তৃতীয়ত, দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া তার একটি বিশেষ দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়ার আরেকটি বিশেষ অসুবিধা হলো মনের কোনো স্থান ব্যক্তি নেই। সুতরাং ইহা কিভাবে পিনিয়াল গ্রন্থির মধ্যে অবস্থান করতে পারে তা আমরা বুঝতে পারি না। এবার আমি সামান্তরবাদ বা সমান্তরালবাদ সম্পর্কে আলোচনা করব। দার্শনিক স্পিনোজা এই মতবাদটি প্রবর্তন করেন। এই মতবাদ অনুসারে দেহ ও মন মনের মধ্যে স্বাধীনভাবে অথবা ঈশ্বরের হস্তক্ষেপের মাধ্যমে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। শুধু মানসিক ক্রিয়ার অনুষঙ্গ বা সহগামী হিসাবে দৈহিক ক্রিয়া এবং দৈহিক ক্রিয়ার অনুষঙ্গ বা সহগামী হিসাবে মানসিক ক্রিয়া ঘটে। দেহ ও মন দুটি সমান্তরাল সরল রেখার মতো পাশাপাশি চলে, কিন্তু কখনো পরস্পরের সাথে মিলিত হয় না। প্রত্যেক দৈহিক ক্রিয়ার অনুরূপ মানসিক ক্রিয়া আছে, প্রত্যেক মানসিক ক্রিয়ার অনুরূপ দৈহিক ক্রিয়া আছে, কিন্তু কেউ কারো কারণ নয় কিংবা কেউ কাউকে প্রভাবিত করতে পারে না। এ দুটি ক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য। এই ঈশ্বরের অসংখ্য গুণ আছে। এই অসংখ্য গুণের মধ্যে আমরা কেবল দুটি গুণকে জানি। একটি হলো দেহ বা বিস্তৃতি, অন্যটি হলো মন বা চেতনা। দেহ ও মন ঈশ্বর স্থিত দুটি সমান্তরাল গুণ। দেহের যখন পরিবর্তন ঘটে তখন মনেও সেই পরিবর্তন ঘটে, আবার মনে যখন পরিবর্তন ঘটে তখন দেহেও অনুরূপ পরিবর্তন ঘটে। ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ ও মন পাশাপাশি থাকে। ঈশ্বরই প্রকৃতি বা জগৎ, সেজন্য জগতে দেহ ও মন পাশাপাশি দেখা যায়। সমান্তরালবাদ অনুসারে দেহ ও মন একই ঈশ্বরের দুটি দিক। এজন্য সমান্তরালবাদকে ডাবল অ্যাসপেক্ট থিওরি বা দ্বৈতাকৃতিবাদ বলা হয়ে থাকে। ওয়ারেনের দ্বৈতাকৃতি মতবাদ একটি সামান্তরবাদী মতবাদ। এ মতবাদ অনুসারে মানসিক এবং স্নায়বিক প্রক্রিয়া একই বস্তু দুই দিক। মানসিক ক্রিয়া হলো ব্যক্তিগত এবং স্নায়বিক প্রক্রিয়া হলো বিষয়গত। উভয় প্রক্রিয়া মিলে এক ঘটনাক্রমের সৃষ্টি করে। ক্লিফোর্ডের মতে প্রত্যেকটি জড় উপাদানমূলক পরমাণুর অনুরূপ একটি মন উপাদানমূলক পরমাণু জড়িত রয়েছে। যখন জড় পরমাণুগুলো জীবদেহের সৃষ্টি করে তাদের অনুরূপ মন উপাদানমূলক পরমাণুগুলো মনের সৃষ্টি করে। এই মতবাদগুলির অনেক অসঙ্গতি আছে। প্রথমত, সমান্তরবাদ অনুসারে যেখানে দেহ আছে সেখানে মন আছে, যেখানে বিস্তৃতি আছে সেখানে চেতনা আছে, কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা এর বিরুদ্ধে সাক্ষ্য দেয়। যেমন পাথরের বিস্তৃতি আছে কিন্তু চেতনা নেই।
তৃতীয়ত, প্রত্যেক দৈহিক ক্রিয়ার সহগামী মানসিক ক্রিয়া আছে। প্রত্যেক দৈহিক ক্রিয়ার সহগামী মানসিক ক্রিয়া আছে কিনা সে সম্পর্কে আমাদের জ্ঞান আজও অসম্পূর্ণ রয়েছে। তৃতীয়ত, সমান্তরালবাদে দেহের তুলনায় মনের উৎকর্ষকে স্বীকার করে না, কিন্তু মন দেহ থেকে উচ্চ স্তরের, মন দেহকে নিয়ন্ত্রণ করে। এবার আমি পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ সম্পর্কে আলোচনা করব। লাইবনিজ দেহ ও মনের সম্পর্কের ব্যাখ্যা করার জন্য পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ প্রচার করেছেন। ঈশ্বর সৃষ্টির সময়ই দেহ ও মনের মধ্যে এক শৃঙ্খলা স্থাপন করেছেন। এই শৃঙ্খলা অনুসারে দেহ ও মন পরস্পরের মধ্যে নিত্য সঙ্গতি রক্ষা করে চলেছে। প্রতি মুহূর্তে এই সঙ্গতির জন্য ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন হয় না। সৃষ্টির সময় একবার হস্তক্ষেপ করে ঈশ্বর দেহ ও মনের নিত্য সঙ্গতির ব্যবস্থা করে দিয়েছেন। লাইবনিজ দেহ ও মনকে দুটি ঘড়ির সঙ্গে তুলনা করেছেন। এই ঘড়ি দুটি এমনভাবেই সৃষ্টি করা হয়েছে যে পূর্ব স্থাপিত শৃঙ্খলার কল্যাণে সব সময় একই সময় দিয়ে থাকে। অর্থাৎ দেহ ও মনের মধ্যে কোনো সম্বন্ধ না থাকলেও ঈশ্বরকৃত পূর্ব স্থাপিত শৃঙ্খলার কল্যাণে দৈহিক পরিবর্তনের সাথে সাথেই মানসিক পরিবর্তনের সাথে সাথেই দৈহিক পরিবর্তন ঘটা সম্ভব হয়। লাইবনিজের মতে জগৎ চিৎ পরমাণুতে পরিপূর্ণ। কতকগুলো চিৎ পরমাণু অচেতন, কতকগুলো চিৎ পরমাণু চেতন, আর কতকগুলো আত্মসচেতন। প্রত্যেকটি চিৎ পরমাণু সক্রিয়, স্বনির্ভর এবং আত্মকেন্দ্রিক। প্রত্যেকটি চিৎ পরমাণু গবাক্ষহীন। সুতরাং এরা পারস্পরিক প্রভাব মুক্ত। ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু। দেহ অচেতন। দেহ অচেতন চিৎ পরমাণুর সৃষ্টি, আর মন এক আত্মসচেতন চিৎ পরমাণু বিশেষ। সুতরাং দেহ ও মন একে অন্যের সাথে সঙ্গতি রক্ষা করতে পারে না। সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু বা ঈশ্বর দেহ ও মনের চিৎ পরমাণুর মধ্যে সৃষ্টিকালে শৃঙ্খলা এনে দিয়েছেন। এই পূর্বস্থিত শৃঙ্খলার জন্যই যখন মনের চিৎ পরমাণুতে পরিবর্তন ঘটে, সেটা দেহের চিৎ পরমাণুতেও ঘটে। এই মতবাদের কিছু অসঙ্গতি আছে। প্রথমত, লাইবনিজ প্রতি মুহূর্তে ঈশ্বরের হস্তক্ষেপ বিশ্বাস করেন না। লাইবনিজ প্রতি মুহূর্তে ঈশ্বরের হস্তক্ষেপ বিশ্বাস করেন না বটে, কিন্তু তিনি একবার ঈশ্বরের হস্তক্ষেপ বিশ্বাস করেন। দেহ ও মনের সঙ্গতির জন্য ঈশ্বরের হস্তক্ষেপ যুক্তিযুক্ত বলে আমাদের মনে হয় না। দ্বিতীয়ত, অচেতন পরমাণু কি করে চেতন পরমাণুর উপর প্রভাব বিস্তার করে তা আমরা বুঝতে পারি না। দেহ মন যদি পূর্ব স্থাপিত শৃঙ্খলা মেনে চলে, তবে তাদের স্বাতন্ত্র্য রইল কোথায় তাও আমরা বুঝতে পারি না। তৃতীয়ত, ঈশ্বর গবাক্ষহীন, কেননা তিনিও এক চিৎ পরমাণু, দেহ মনও তাই। সুতরাং ঈশ্বর দেহ ও মনের উপর প্রভাব বিস্তার করতে পারে না। কাজেই লাইবনিজের দেহ ও মনের এই ব্যাখ্যা আমাদের মনকে তৃপ্ত করতে পারে না। সর্বশেষে বলা যায়, এই মতবাদগুলোর মধ্যে দোষ ত্রুটি আছে কথা সত্য, কিন্তু এ মতবাদগুলির গুরুত্বকে একেবারে অস্বীকার করা চলে না। কেননা একটি মতবাদের দোষ ত্রুটি সংশোধন করতে গিয়েই নতুন মতবাদের আবির্ভাব ঘটে। চিন্তার অগ্রগতির ক্ষেত্রে উক্ত মতবাদগুলির গুরুত্ব অপরিসীম।
বিষয়ভিত্তিক আলোচনা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মাদক থেকে দূরে থাকো। তোমরা নিজেরাও মাদক থেকে দূরে থাকবে এবং অন্যদেরও দূরে রাখতে উদ্বুদ্ধ করবে। তোমাদের সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।